আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের ভিডিও হচ্ছে আমার রেসিপি। আমার ফ্রাইড রাইস খেতে মন চাচ্ছে, সেজন্য হচ্ছে আমি বাসায় ফ্রাইড রাইস রান্না করে ফেলছি। আর কিভাবে রান্না করছি, কি কি উপকরণ দিছি, সব কিছু হচ্ছে আমার ভিডিওতে দেওয়া আছে। আপনারা আমার ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন। এখন হচ্ছে আমি খেয়ে দেখব আমার ফ্রাইড রাইস আসলে কেমন হয়েছে। ফ্রাইড রাইসের সাথে হচ্ছে আমি সালাদ অ্যাড করতেছি, সালাদ দিয়েই খাবো। আমার ভিডিও কেমন হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আপনাদের কমেন্ট পেলে না আমার অনেক বেশি ভালো লাগে। এটা আমি সব ভিডিওতেই বলি। এখন হচ্ছে আমি খেয়ে দেখবো। একটু মাংস নিচ্ছি। ওমা, মাংস আমার পেটে যাচ্ছে না কেন? বিসমিল্লাহ। নিজের প্রশংসা নিজেই করতেছি। আমি না, বাসায় সবাই খেলে তো বলবে এমনিতে মাশাল্লাহ, অসাধারণ, একদম রেস্টুরেন্ট থেকে হার মানাবে। রেস্টুরেন্টে গেলে তো আমরা তো পেট ভরে খাইতে পারি না, কিন্তু বাসাতে পেট ভরে মন ভরে খাইতে পারবো। আজকে কেমন জানি আমার হচ্ছে ফ্রাইড রাইস খেতে মন চাচ্ছে। তো বাসায় হচ্ছে চাষি চিনির গুঁড়া চাউল ছিল, অ্যান্ড হচ্ছে মুরগি মাংস ছিল। 2 পিসই পাইছি। তারপর 2 পিস মুরগি মাংস নিছি। তারপর সবজি কিছু নাই। তারপর আলু আছে, পেঁয়াজ আর আদা রসুন নিয়ে নিছি, আর মটর ছিল। এগুলাই দিয়ে হচ্ছে আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব। বিসমিল্লাহ। চাউলগুলা হচ্ছে কিছু আমি হচ্ছে চাউলগুলো ভালো করে ধুয়ে হচ্ছে আমি চুলাতে বসাই দিয়েছি। এগুলো হচ্ছে আদা সিদ্ধ করে আমার রান্না করে ফেলতে হবে। তারপর হচ্ছে আমি আরগুলার প্রস্তুতি নিই, যেগুলা দিয়ে হচ্ছে রান্না করবো আজকে ওগুলা কেটে নিই। আমি এখানে চাউলের সাথে হচ্ছে মটরগুলো দিয়ে দিছি যাতে একসাথে সিদ্ধ হয়ে যায়। এখন হচ্ছে আমি এগুলা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো। আমার আদা সিদ্ধ করা হয়ে গেছে বাদ চাউলগুলা। এদিকে হচ্ছে আদা সিদ্ধ বাদগুলা হচ্ছে আমি ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে রাখছি। অ্যান্ড হচ্ছে আমি এদিকে মুরগির মাংস, তারপর হচ্ছে আচ্ছা একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সসেস ছিল, সসেস কেটে নিছি। তারপর হচ্ছে আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে আদা রসুন আর জাফলন ছিল। এগুলো দিয়ে হচ্ছে রান্নার প্রসেসিং করতেছি আমি। ঠিক আছে, দেখতে থাকুন। আমি তাহলে রান্না শুরু করে দিচ্ছি। আমি পাইপেন বসাই দিয়েছি চুলাতে। আমি হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করতেছি। আমি একটা একটা উপকরণ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। মাংস আর হচ্ছে সসেস গুলো একটু ফ্রাই মতন করে ফেলতেছি তেলের মধ্যে আগে। আমার মাংস আর সসেস গুলো একটু আমি ফ্রাই করে নিচ্ছি। এখন হচ্ছে আমি সবগুলো দিয়ে দিচ্ছি, আদা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আলু। পরিমাণ মতন হচ্ছে আমি লবণ দিয়ে দিচ্ছি। দারচিনি আর হচ্ছে রং এলাচি দিয়ে দিচ্ছি। ব্ল্যাক পেপার দিচ্ছি।
হচ্ছে টমেটো সস দিচ্ছি। বিসমিল্লাহ। এক চামচের মতো হচ্ছে আমি চিনি দিচ্ছি। সয়া সস দিচ্ছি 1 চামচ। 2 চামচের মতন হচ্ছে আমি সয়া সস দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করতেছি না, সব কিছুই হচ্ছে তেলের মধ্যে। আমি সরিষার তেল দিয়ে খেতে পছন্দ করি, এটার জন্য হচ্ছে আমি সরিষার তেল ইউজ করছি। আপনারা সয়াবিন তেল ইউজ করতে পারেন। আর ঘি তো দিবই, সেটা তো দেখবেনই। এবার আস্তে আস্তে করে হচ্ছে আমার আদা সিদ্ধ ভাতগুলো আমি দিয়ে দিব। ফ্রাইড রাইসটা হচ্ছে আসলে ছোট বড় সবাই পছন্দ করে। আর আজকে কেমন যেন আমার ফ্রাইড রাইস খেতে মন চাচ্ছে, তো রেস্টুরেন্টে যেয়ে তো খাওয়া তো পসিবল না। একটুখানি ভাত খেয়ে আর ফ্রাইড রাইস খেতে গেলে অনেক টাকা চলে আসবে, পেটও ভরবে না, মন ভরবে আর কি। তো বাসায় রান্না করে খাইলে না পেট ভরে খাওয়া যায়। আমার উপকরণ যেগুলো ছিল ওগুলো দিয়ে হচ্ছে আমি রান্না করে ফেলতেছি। বিসমিল্লাহ। আমি ভালো করে নেড়ে দিচ্ছি যাতে মশলা সবগুলা ভাতের সাথেই লেগে যায়। ভালো করে নেড়ে দিচ্ছি আমি। না একদম পানি ছাড়া, পানি দেখতেই তো পারতেছেন, একদম পানি ইউজ করি নাই আমি এখানে। ফ্রাইড রাইস রান্না করতে একটু কষ্ট হয় যে সবসময় নাড়তে হয়, মানে একদম খেয়াল রাখতে হয় নিচে যাতে লাগে না যায়। আমি এখানে হচ্ছে ঘি ইউজ করতেছি। আমি 2 চামচের মতো ঘি দিছি। মাশাআল্লাহ, মসজিদে কি সুন্দর মাহফিল পড়াচ্ছে। আমার এই জায়গায় একটু বেশি ভালো লাগে, এটার জন্য হচ্ছে আমি আজানটা হচ্ছে ভালোভাবে শুনতে পাই, একদম স্পষ্ট। আর হচ্ছে এই যে মাহফিল পড়ায় না, এগুলা শুনতে পাই। কেমন জানি বাবার জন্য আর ভাইয়ার জন্য খারাপ লাগতেছে। এগুলো পড়াইলে এমনিতেও খারাপ লাগে। তো বাবার ভাইয়াকে অনেক মিস করতেছি আসলে। আমার ভাইয়া এগুলা ফ্রাইড রাইস কিন্তু অনেক পছন্দ করে। ভাইয়া তো নাই, কিন্তু ভাইয়াকে খাওয়াইতেও পারবো না। চুলা হচ্ছে একদম ছোট আছে রাখছি, আমি ছোট করে রাখছি। এখন হচ্ছে আমি ডেকে দিব। এখন হচ্ছে আমি ডেকে দিছি, কিছুক্ষণ দমের মধ্যে রাখছি। আমার ফ্রাইড রাইস একদম শেষের দিকে। এগুলা একটু নেড়ে দিয়ে হচ্ছে আমি আর একটু দমে রেখে দিব। যারা আমার ভিডিও দেখতেছেন, আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হচ্ছে আমার ফেসবুক পেজ ববিস ব্লগ সবাই ভিজিট করবেন। তারপর আমার ইউটিউব চ্যানেল সেলিনা জাহান ববি, আর আমার রান্নার ইউটিউব চ্যানেল ববিস কুকিং, সবাই একটু ভিজিট করে আসবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ভিডিও দেখেন তারা হচ্ছে আমার আব্বুর জন্য, আমার ভাইয়ার জন্য দোয়া করবেন। আর যাদের মা বাবা ভাইয়া বেঁচে আছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে ভালো রাখুক, তাদেরকে সুস্থ রাখুক, এটাই। আমার ফ্রাইড রাইস রান্না করা হয়ে গেছে, এখন চুলা থেকে নামাই ফেলবো। ফ্রাইড রাইস দিয়ে হচ্ছে সালাদ করার জন্য আমি এদিকে হচ্ছে ওগুলা শসাগুলো ড্রাইস করে নিছি। তারপর হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ আর টক দই দিব এখন। এইভাবে সালাদ করাটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। আর যারা হচ্ছে ডায়েটে আছেন তাদের জন্য এটা ভালো হবে খাইতে। আর হচ্ছে লবণ, তারপর হচ্ছে গোলমরিচ দিচ্ছি আমি, ব্ল্যাক পেপার। একটু টেস্টটা হচ্ছে ভালো লাগার জন্য আমি সামান্য চিনি অ্যাড করতেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যার যার খাবার রুচি আর কি। হুম, এবার ভালো লাগে আমার।
গরম গরম ফ্রাইড রাইস খাবেন আপনারা? আমি খাচ্ছি।